ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ফেসবুকে যখন আমরা একটা লং ভিডিও আপলোড করি তখন দেখা গেছে যে আমাদের এই ভিডিওটা 4টা রিলস হয়ে যায়, স্টোরিতে শেয়ার হয়ে যায়, 4-5টা হয়ে যায় আর কি। এই যে সমস্যাটা, এটা কিন্তু আগে ছিল না। এটা মূলত ফেসবুকের নতুন একটা টুল লঞ্চ হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। একজন ভাই এবং একজন বোন আমাকে কমেন্টস করেছিলেন যে এ নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। তাই আমি ভাবলাম যে এ নিয়ে একটা ভিডিও তৈরি করি, কীভাবে এই সমস্যাটা থেকে সমাধান করবেন। সমস্যার সমাধান করতে হলে প্রথমে আপনাকে কিন্তু এই যে প্লাস বাটন আছে, এখান থেকে ভিডিও আপলোড করা যাবে না। আপনাকে আপলোড করতে হবে হোয়াটস অন ইউর মাইন্ড, এটার মধ্যে যাবেন। যাওয়ার পরে আপনি একটা ভিডিও সিলেক্ট করবেন। ধরুন আমি এই ভিডিওটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনি তো টাইটেল লিখবেন, আমি একটা টাইটেল লিখে দিলাম। তো এখানে এই যে নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি সবসময় মনে রাখবেন এই টাইটেলটাকে কপি করে, এটা কিন্তু টাইটেল নয়, যেটা লিখছেন এটা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন, এটাকে কপি করে উপরে টাইটেলে দিয়ে দেবেন। এখানে একটা টাইটেল দিবেন। টাইটেল দেওয়ার পর স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে, ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর ভিডিও। এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানটার মধ্যে যাবেন। যাওয়ার পরে এই অপশানটার কারণে মূলত এই সমস্যাটা হয়। সমস্যাটা আপনি দূর করতে হলে অবশ্যই এই দুইটাকে বন্ধ করে দেবেন। এগুলোকে বন্ধ করে দেওয়ার পর আপনি এখানে সেভ দিবেন। যদি চাচ্ছেন যে না, আপনি আপনার ভিডিওটা দেওয়ার পর 4টা রিলস হবে এবং আপনার লং ভিডিও হবে, তাহলে অবশ্যই আপনি এটাকে অন করে দিবেন। অন করে দিলে সুবিধাটা কি হচ্ছে বলি, এবি টেস্ট হয়ে যায়। অর্থাৎ আপনার যে রিলসটা হয়, এই রিলসটা কিন্তু এবি টেস্ট হয়ে যায়। এই জন্য 4টা ভার্সন হয়ে জন মানুষের কাছে চলে যায়। তখন 4জন মানুষ যেটা পছন্দ করে সেটাই আবার এখানে ফেসবুকে সাজেস্ট করে। তো আপনি চাচ্ছেন যে না, এতগুলো ভিডিও দেওয়ার দরকার নাই। আসলে মূলত আমরা যখন একটা লং ভিডিও দিই এবং সাথে সাথে যখন একটা রিলস সেই রিলেটেড আপলোড করি, তখন কিন্তু আমাদের অডিয়েন্সরা বিরক্ত হতে পারে, আবার ফেসবুকের রিচটা ডাউন হয়ে যেতে পারে। সেই জন্য আপনি এটাকে অপশনটাকে বন্ধ করে দিয়ে এখানে সেভ দিবেন। দেওয়ার পরেই আপনি কিন্তু এখানে এই শেয়ার নাওতে ক্লিক করবেন। এখন আর কোনো সমস্যা হবে না। এখান থেকে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে এবং আপনি কিন্তু সমস্ত সেটিংসগুলোকে সুন্দরভাবে করতে পারবেন। এখানে আপনি টাইটেল লিখবেন আর এখানে ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশনের ক্ষেত্রে কিন্তু হ্যাশট্যাগ দিবেন ভাইরাল হ্যাশট্যাগুলো, যেগুলো অনেক এমবি প্লে হয়েছে, ওই ধরনের হ্যাশট্যাগুলো। এই হ্যাশট্যাগের মধ্যে চাপ দিলেই আপনি কিন্তু হ্যাশট্যাগ চলে আসবে। যেমন হাইলাইটস একটা হ্যাশট্যাগ আছে, তারপরে এখানে রিলস এফবি একটা হ্যাশট্যাগ আছে, এখানে রিলস ভাইরাল হ্যাশট্যাগ আছে। এই ধরনের হ্যাশট্যাগুলো আপনি দিবেন। এখানে যতক্ষণ পর্যন্ত দেওয়া যায়, যতগুলো ওয়ার্ড লেখা যায়, ততক্ষণ পর্যন্ত আপনি এখানে হ্যাশট্যাগ অবশ্যই দিবেন। দেওয়ার পর অ্যাড এ ফুল, এই অপশানটাকে আপনি এখানে একটা ফুল জুড়ে দিবেন। এখানে ফুল জুড়ে দিয়ে একটা কোশ্চান ছুড়ে দিবেন। এখানে একটা কোশ্চান ছুড়ে দিয়ে এখানে দিবেন, কোশ্চান দিবেন যে এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, এভাবে কোশ্চান দিবেন। দেওয়ার পর এখানে কিন্তু আপনি সেভ দিবেন। ক্লোজ ক্যাপশন, এই অপশানটাতে যাবেন। এই অপশানটাতে যাওয়ার পর অটোমেটিক ক্লোজ ক্যাপশন, এই অপশানটা যে ব্যবস্থা এভাবে দিয়ে দিবেন। ক্লোজ ক্যাপশন এটা যে ব্যবস্থা এভাবে রেখে দিবেন। লোকেশনটা আপনি দিয়ে দিবেন সুন্দরভাবে। অ্যাড টু প্লেলিস্ট, এই প্লেলিস্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্লেলিস্ট কিন্তু আপনাকে তৈরি করতে হবে। প্লেলিস্টটা বলতে বোঝাচ্ছে, ধরুন আমি যেমন ফেসবুক রিলেটেড ভিডিও করি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে যান তাহলে দেখতে পারবেন যে ফেসবুকের যে প্লেলিস্টটা আছে সেখানে 100+ ভিডিও আছে শুধু ফেসবুক। ইউটিউবের যে প্লেলিস্ট আছে সেখানে ইউটিউব রিলেটেড ভিডিও আছে, যেখানে আমার স্টার মেকার প্লেলিস্ট আছে সেখানে স্টার মেকার রিলেটেড ভিডিও আছে। এভাবে প্লেলিস্ট তৈরি করে এই প্লেলিস্টের আন্ডারে এই ভিডিওটাকে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি এখানে সেভ দিবেন। সেভ দিলে হয়ে যাবে। আর যদি নতুন করে কোনো প্লেলিস্ট ক্রিয়েট করতে চান তাহলে এখানে ক্রিয়েট প্লেলিস্ট, এটার মধ্যে গেলেই আপনি প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন। নাম দিবেন। নাম দেওয়ার পরে এখানে সেভ দিবেন। সেভ দিলে প্লেলিস্ট ক্রিয়েট হয়ে যাবে। এবং স্টোরিতে ভিডিওটা শেয়ার করবেন। স্টোরিতে ভিডিওটা কেন শেয়ার করবেন বলতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ স্টোরি দেখে আপনি আলাদাভাবে ইনকাম করতে পারবেন এবং কি এই স্টোরিতে ভিডিওটা শেয়ার করার কারণে যতগুলো ফলোয়ার আছে সবগুলো ফলোয়ার কিন্তু এই স্টোরি ভিডিওটা দেখে, যার কারণে স্টোরিতে এটা অটো শেয়ার হয়। যাতে এটা দিয়ে দিবেন, অন করে দিবেন। সি মোর, এটার মধ্যে যাবেন। যাওয়ার পর এখানে এবি টেস্ট, এখানে যাবেন। এবি টেস্ট যাওয়ার পরে এখানে যদি আপনি কাভার টেস্ট দেন তাহলে কিন্তু 3-4টা ভার্সন হয়ে যাবে। ভার্সন হয়ে যাওয়ার পর আপনার কিন্তু এখানে রিলসটা কাভার টেস্ট আকারে এখানে যাবে। তো কাভার টেস্ট দিতে পারেন। কাভার টেস্ট দিলে 4টা রিলস হয়ে যাবে আর কি। শেয়ার করবেন গ্রুপে। শেয়ার করার ক্ষেত্রে যে ভিডিওটা শেয়ার করবেন ওই রিলেটেড গ্রুপে কিন্তু আপনি এখানে শেয়ার করবেন। তো ওই রিলেটেড গ্রুপে শেয়ার করলে সুবিধা হচ্ছে ওইখানে আপনি ভিউজটা বেশি পাবেন। ধরুন আপনার ভিডিওটা হচ্ছে একটা ব্লগ ভিডিও, ব্লগ রিলেটেড গ্রুপ আছে সেখানে। আর টাইটেলটাকে সবসময় এখানে লিখেই তারপরে আপনি কিন্তু এখানে সেভ দিবেন। 3টা গ্রুপে কিন্তু আপনি শেয়ার করতে পারবেন। ইনভাইট কোলাবোরেটরটা এখানে হচ্ছে আপনি চাইলে আপনার এই পেজটাকে অন্য একটা পেজের সাথে কোলাবোরেশন করতে পারবেন। তবে কোলাবোরেশন করলে সুবিধা হচ্ছে আপনি বেনিফিট পাবেন। যে পেজের সাথে কোলাবোরেট করবেন পেজ থেকে ভিউজ পাবেন, কিন্তু সেই পেজে কোনো বেনিফিট পাবে না। অর্থাৎ আর্নিংটা সম্পূর্ণ হচ্ছে যেই পেজে করবে সেই পেজে পাবে। অর্থাৎ যে পেজ থেকে করা হবে সেই পেজে এটার বেনিফিটটা পাবে। তো এইভাবে ভিডিওটা আপলোড করবেন। এখন আসুন আরেকটা সেটিংস আপনাদেরকে দেখাই, যে সেটিংসটার কারণে তো আমি আর এটা শেয়ার দিলাম না, আমি এখান থেকে চলে আসলাম। ভিডিওটা যেহেতু আমি আগে পাবলিশ করেছি, তো এখান থেকে আমি ব্যাক করার পর আপনি এই যে এই অপশানটার মধ্যে যাবেন। যাওয়ার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশানটার মধ্যে যাবেন। যাওয়ার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন যে সেটিংস, এটার মধ্যে যাবেন।
যাওয়ার পর এখানে মিডিয়া একটা অপশান দেখতে পাবেন। মিডিয়া এই অপশানটার মধ্যে যাওয়ার পর এখানে আপনি একটা অপশান কিন্তু দেখতে পাবেন বিটেস ডিজেবল। এটাকে কিন্তু সবসময় ডিজেবল করে রাখবেন, আর যদি এনাবল করে দেন তাহলে আপনি ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু এটা 3-4টা হয়ে যাবে। এই এবিটেসটাকে আপনি ক্লোজ করে দিবেন। এই নেভার অটো প্লে এটাকে আপনি সিলেক্ট করে দিবেন, আর উপরে হচ্ছে অপটিমাইজড এটাকে দিয়ে দিবেন, অর্থাৎ নেটওয়ার্কের সাথে অ্যাডজাস্টিং করে আপনার ভিডিওটা প্লে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।